সংসদের বিরতির সময় জোহরের নামাজের জন্য যখন আজান হয়ে গেছে, সংসদ সদস্যরা সবাই নামাজের বিরতি ছুটি দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন, যারা মুসলিম তারা সবাই উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, এটা প্রধানমন্ত্রী নামাজের জন্য আহ্বান। একটু মারহাবা কর। বাংলাদেশের বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান কি সুন্দর বাংলাদেশের সংসদ সদস্যদের একটা পরিবেশ দেখা যায়। একদিকে এক কালার টুপি, সাদা টুপিওয়ালা অনেক ওলামায়ে কেরাম সংসদের মধ্যে দাঁড়িয়ে তারাও অন্যায়ের প্রতিবাদ করে। বিরোধী দলের কাজেই হচ্ছেন অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদটাকে খারাপ মনে করা যাবে না। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদটা তুলে ধরায় কাজ হচ্ছেন ইমানের কাজ। জোরে বলুন ঠিক কিনা? জনাব তারেক রহমান সংসদের মধ্যে জোহরের আজান শুরু হয়ে গেছে, নামাজের দুইজন দাঁড়িয়ে গেছে সংসদের বারান্দায়, দুইজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। পুলিশের প্রটোকল নিয়ে একজন প্রধানমন্ত্রী যখন নামাজের জন্য যাচ্ছেন, দাঁড়িয়ে দেখে দুইজন বারান্দার মধ্যে নামাজ আদায় করতেছে। সঙ্গে সঙ্গে তিনি এইভাবে হাত জোর করে বলছেন, তারাও আমি প্রধানমন্ত্রী ব্রেক হয়ে গেলাম, তোমরা আমার প্রটোকল তোমরা ব্রেক হয়ে যাও। নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী এখন সামনে দিয়ে যাইতে পারবো না, কারণ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই বড় হই না কেন, নামাজ আমার থেকে কোটি 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 গুণ বড়। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজ যদি 2 ঘন্টা আদায় করে, আপনি তার নামাজের সামনে দিয়ে যাইতে পারেন না। আপনি মুসলমান, আপনি অপেক্ষা করেন। আপনি অপেক্ষা করলে লাভ হবে বলে কি? বলে আপনি একজন নামাজি ব্যক্তিকে সামনে না যাওয়ার জন্য অপেক্ষা করেন। ওই ব্যক্তি নামাজ পড়লে যেই সওয়াব হবে, আপনি নামাজকে শ্রদ্ধা সম্মান করে দাঁড়িয়ে থাকার কারণে আপনি সেইভাবে দাঁড়িয়ে থাকলেন। নামাজ পড়লে যেই সওয়াব হবে, দাঁড়িয়ে থাকলেও নামাজ পড়ার সওয়াব আল্লাহ মোল্লামায় দিবে। কিন্তু আপনি নামাজের সামনে দাঁড়িয়ে যাওয়া, এটা চরম বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভিডিওটা নেট জুড়ে ভাইরাল। মারহাবা বলেন। তিনি একজন নামাজরত অবস্থায় মুসল্লিকে দেখে তার টহল, তার গাড়িবহর এবং তার প্রটোকল সব ব্রেক করে দিয়ে তিনি দাঁড়িয়ে গেছে যে নামাজটা শেষ হোক। এইভাবে হাত তুলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থেকে নামাজের সালাম ফিরালো, দৌড় দিয়ে প্রধানমন্ত্রী যাইয়া ওই নামাজি ব্যক্তির সাথে মোসাফা করলো। একটু জোরে আল্লাহু আকবার বলেন। যিনি নামাজ পড়লো তিনি একজন সাধারণ। যখন নামাজ পড়ার পর প্রধানমন্ত্রী তার সাথে মোসাফা করার জন্য আসছেন, তিনি হাত বাড়িয়ে দিতে ভয় পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আমার সাথে মুসাফা করতে চায়, আমি করব না। তিনি জোর করে তাকে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নিলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কথাটা এই জন্য বলছি, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যারা বিনয় হয় তাদের সম্মান আল্লাহ কমায় না, বিনয়কারীদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলুন ঠিক কিনা? অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। অহংকারের কারণে বড় বড় রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করেছে, রাষ্ট্র ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। জোরে বলুন ঠিক কিনা? শিক্ষা নিবেন, অতীত থেকে শিক্ষা নিবেন। অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ক্ষমতার বড়াই দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী কারো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে চিরস্থায়ী ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। ক্ষমতা একজনের চিরস্থায়ী। তিনি কে? একটু জোরে হাত তুলে তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছেই ক্ষমতার স্থায়ী, আর কারো কাছে ক্ষমতা স্থায়ী হয় না। একটু জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন। কথাটা বলে চোখের পানি আসতে পারে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত দুটো ধরে ডাক দেয়া বলে, স্বামী আমার,
এই হাত আমি ধরছি বিবাহের দিন কালেমা পড়ে, যেই দিন আমার বাবায় হাত তুলে দিয়েছে আপনার হাতে। আজকে হাত ধরাটা আলাদা হাত। বলে কেন? বলে আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটার কথা আমি আপনারে বলি নাই। বলে কেন? বলে আজকে ফজরের নামাজের পরে আমি তাড়াতাড়ি যাই নামাজ থেকে উঠে যাইয়া কাপড় কাচ্ছি, আমি রুটি বানাইছি। বলেন তো স্বামী কেন এই কাজটা করলাম? কয় বলেন কেন? বলে বাবা আমার রাত্রে বেলায় স্বপ্নে দেখাইছে। বলে কি স্বপ্ন? বাবা আমারে সালাম দিয়ে বলছে, মা আজকের রাত তোমার জীবনের শেষ সেহরির রাত, তুমি তাড়াতাড়ি ইন্তজাম করো সেহরির, তোমার পরিবার নিয়ে তাড়াতাড়ি সেহরি খাও, রোজার শেষে ইফতার হবে তোমার বাবার সাথে দস্তরখানায় জান্নাতের খাবার দিয়া। এই স্বপ্ন যখন দেখলাম, কপালের মধ্যে হাত দিয়ে দেখি আমার শরীরে প্রচন্ড জ্বর। এই স্বপ্নের অর্থ হচ্ছে আমি ফাতেমা হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আমার হয়তো এটাই শেষ মুহূর্ত। এই জন্য আপনার হাত ধরলাম স্বামী। সংসার জীবনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনার হুকুম যদি কোনোদিন অবমাননা করে থাকি, আমি স্ত্রী হিসেবে আমাকে ক্ষমা মাফ করে দেন। আপনি স্বামী যদি মাফ না করেন, কিয়ামতের ময়দানে আমার বাবা আমাকে মেয়ে বলে পরিচয় দিবে না। জোরে আল্লাহু আকবার বলে। আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত আলী তখন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দুইজনের কান্নার আওয়াজ শুনে, ঘরের মধ্যে ছিল ইমাম হাসাইন হুসাইন, মা বাবার কান্না শুনে তারা দুইজনে দুই ভাই এসে ঘরের ভিতরে আসলো। এসে দেখে মা বাবা কান্দে, বাবাও কান্দে। মা কান্দে বাবার দিকে তাকাইয়া, আর বাবা কান্দে মায়ের দিকে তাকিয়া। সবাই বলেন, সন্তান যখন দেখবে বাবা মা দুইজনে কান্দে, তাহলে সন্তানদের অন্তরের ভিতরে একটু হলেও তো ব্যথা হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মার সুখে, বাবা মার আনন্দে, বাবা মার ভালোবাসা দেখে সন্তানদের মনে আনন্দ আসে। বাবা মার যখন অশান্তি কিছু লাগে, সন্তানদের এমনি কষ্ট হয়। এই জন্য কোনোদিন সন্তানদের সামনে আপনাদের অভিমান, আপনাদের ঝগড়া, আপনাদের মারামারি কাটাকাটি সন্তানদের সামনে করবেন না, কারণ আপনার এই সমস্ত কাজে সন্তানের অনেক বড় ক্ষতি হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার মায়েরা, আমার ভাইয়েরা, জানি না এই কথাগুলো জীবনে হয়তো আপনার মূল্যবান, এই কথাগুলো হয়তো কাজে লাগতে পারে। জীবনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিতে পারে। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো, নয়নের মণি হযরতে ফাতেমা আলীর হাত ধরে বলছে, স্বামী আমার, আমি এই জন্য সকালবেলা তাড়াতাড়ি কাপড় ধুইছি। কেন? বলে আমি আমার নিজের হাত দিয়ে জীবনের শেষ স্বামীর কাপড়গুলো আমি হাত দিয়ে ধুয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি রুটি বানাইলাম এই জন্য যে আমি যদি মারা যাই, তাহলে ইফতারের মধ্যে আপনারা কি খাবেন? আপনাদেরকে তো ইফতার করা লাগবে, খাওয়া লাগবে। জীবনের শেষ আমি আমার হাত দিয়ে রুটি বানাইলাম, আমি হালুয়া বানাইলাম, যাতে করে আমার হাতের শেষ খাবারটা আপনারা সন্তান এবং আপনি খাইতে পারেন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, স্ত্রী কাকে বলে, স্বামী কাকে বলে? নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা এমন শরীরের প্রচন্ড জ্বর নিয়ে তাড়াতাড়ি তিনি রুটি বানাইলেন, কাপড় কাচলেন, হযরত আলীর কাছে বিদায় নিয়ে হযরত আলীর কাছে বিদায় নিলেন। হযরত ইমাম হাসাইন হুসাইন, আলী এবং ফাতেমার কান্না দেখে দুই ভাই যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, তোর বাবার সাথে আমার গোপনে একটু আলাপ চলতেছে, তোমরা দুই ভাই এই মুহূর্তে তোমরা নানার কাছে যাও। নানার কাছে বলতে নানা তো জীবিত নাই। যখন ইমাম হাসাইন হুসাইনের মন খারাপ হয়, ফাতেমা তখন নানার কাছে যাইতে বলে, মানে নানার রওজার কাছে যায় দাঁড়াইতে বলে। তখন হয়তো ইমাম হাসাইন হুসাইন আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় তো নামাজরত অবস্থায় পিঠের মধ্যে চড়ে চড়ে বসে থাকতেন। আল্লাহর নবীর নাতি ইমাম হাসাইন হুসাইনের যখন মন খারাপ হয়, তখন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নানার কবর অর্থাৎ নবীজির কবরের উপর যায় দুই ভাইকে বসাই দেয়। আল্লাহর নবীর দুই নাতি যখন কবরের মধ্যে বসে থাকে, দুই নাতির সাথে আল্লাহর নবীর সাথে কথা হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইদান, আমার বন্ধুগণ,
ইমাম হাসান হুসাইন যখন মা বাবার কাছে আসছে, মা বাবার কান্না দেখে প্রশ্ন করেছে, মা তুমি কেন কান্দো আর বাবাই কেন কান্দে? মা তখন বলছে, তোমরা কিছুক্ষণের জন্য নানার কাছে যাও। নানার কাছে যায় বসতে দেরি, নানা বলতে দেরি নাই, এরে ইমাম হাসান হুসাইন আমার কাছে থাকার দরকার নাই, দৌড় দিয়ে তোর মায়ের ঘরে যা, তোর মাকে শেষ দেখা দেখে নে, হয়তো আর কোনোদিন দুনিয়াতে তোর মাকে দেখতে পারবি না, কারণ আজকের দিনটাই হচ্ছে তোর মায়ের জীবনের শেষ দিন, তাড়াতাড়ি যা, জীবনের শেষ দেখাটা তোর মাকে দেখে নে। ইমাম হাসান হুসাইনের চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের দরজায় এসে ডেকে, মা তুমি কেন কান্দো আর বাবাই কেন কান্দে? তোমরা দুইজন আমাদের দুই ভাইকে না বলতে পারো, গোপন রাখতে পারো, ওই নানার কবরের মধ্যে যাওয়া মাত্র নানাই আমাদেরকে বলে দিয়েছে আসল তথ্য। একটু আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এমন কথা বলতে বলতে ফাতেমার প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ফাতেমা আলীর হাত ধরে একটা ওসিয়ত করছে, স্বামী আমার একটা ওসিয়ত বলে কি, আমি ফাতেমা মারা গেলে আপনি কবরের মধ্যে নিজেই নামবেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মারা গেলেন, ঘটনাটা শর্টকাট করে বলে দেই। এ মায়ের জাতিরা রে, কথাটা বলছিলাম এই কথাটাই বলতেছি, এই জন্য শর্টকাট করে। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ফাতেমার কবর খননের জন্য একজন জলিল কদর সাহাবীকে ফিট করলেন। সেই সাহাবীটার নাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন। নিজের হাতে ফাতেমার নয়নের মণি নবীর কলিজার টুকরো মেয়ের জন্য কবর খনন করলেন। এত সুন্দর কারিগর ছিলেন হযরতে আবু যর গিফারী কবর খনন করা। মক্কা মদিনার মধ্যে আবু যরের মধ্যে সুন্দর করে কাটিং করে কবর খোঁড়ার মতো আর কেউ দ্বিতীয় ছিল না। নবীর মেয়ের জন্য নিজের হাত দিয়ে সুন্দর করে সময় করে কবর বানাইলেন। কবর বানাছে, ওই কবরের মধ্যে হযরত আবু যর গিফারী নিজেই শুয়ে যাইয়া সঙ্গে সঙ্গে কবরের মাটিকে প্রশ্ন শুরু করলেন, এরে কবর, এই কবরের মধ্যে একটু পরে যেই মহিলাটা আসবে, এই মহিলাটার একটু ছোট্টখাটো একটু পরিচয় দেই, একটু ন্যাশনাল আইডেন্টি পরিচয় দেই। এই মহিলাটার নাম হচ্ছেন ফাতেমা, আর একটা নাম হচ্ছেন খাতুনে জান্নাত, আর একটা নাম হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হচ্ছেন নারীদের সর্দারনী, তিনি হচ্ছেন নবীর কলিজার টুকরো মেয়ে, তিনি হচ্ছেন দুই জননীর মা, যার নাম ইমাম হাসান আর হুসাইন। তারা দুই ভাই এমন হবে, জান্নাতের যুবকদের তারা হবে সর্দার। তিনি এমন একজন মহিলা, তার স্বামী হচ্ছেন আসাদুল্লাহ গালিব, তিনি হচ্ছেন আল্লাহর তরোয়ার। তিনি এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, ওই শহরের মেন দরজা হচ্ছেন হযরতে আলী। চারটা পরিচয়ের কবর। এক নাম্বার নবীর কলিজার টুকরো মেয়ে, দুই নাম্বার তার দুই সন্তান ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তিন নাম্বার হলো তিনি নিজেও একজন জান্নাতের রমণী, চার নাম্বার তার স্বামীটাও একজন আল্লাহর তরোয়ার এবং তিনি একজন দামি সাহাবীর স্ত্রী। এই চারটা পরিচয় কথা বলে যখন কবর থেকে উঠতে চায়, কবর থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসে গায়েবানার থেকে, ভয়ঙ্কর আওয়াজ। কবরের ভিতর থেকে আবু যর গিফারী কেমন ভাবে আওয়াজ দিল, এরে আবু যর, এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, আমি নীরবে ছিলাম, এখন তুমি উঠিও না, আমি উত্তর দেই, তুমি নীরবে শোনো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এই আবু যর, তোমার নিজের হাত দিয়ে কবর খনন করেছো, তুমি বলেছো চারটা পরিচয়, যিনি কবরে আসবেন তার পরিচয় চারটা। এখন তুমি শোনো, আমি একটাও পরিচয় মানি না এবং জানিও না, আমি শুনিও না, আমি দেখিও না। আমি কবর কারো পরিচয় দেখি না, কারো পরিচয় শুনি না। আমি শুধু শুনি নেক আমল আর বদ আমল। যার আমল ভালো নিয়ে কবরে আসে তাকে নবীর মেয়ে পরিচয় দেওয়া লাগবে না। যার আমল ভালো
তার সন্তানের পরিচয় দেওয়া লাগবে না, যার আমল ভালো তার স্বামীর পরিচয় লাগবে না, যার আমল ভালো তার জান্নাতের পরিচয়ও লাগবে না, যার আমল ভালো আমি মাটি তার জন্য গোলামি হয়ে যাব, তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাব, জান্নাতের বালিশ হয়ে যাব, জান্নাতের চাদর হয়ে যাব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। যদি বদ আমল নিয়ে কবরে আসে, সে নবীর মেয়ে হোক, আর ইমাম হাসাইন হুসাইনের মা হোক, আর জান্নাতের যুবক নারীদের সর্দারনি হোক, আর হযরত আলীর স্ত্রী হোক, এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো দুইটা, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটু আল্লাহু আকবার বলেন, একটু জোরে আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা, বোনেরা, আজকের মাহফিল কানায় কানায় ভরে গেছে মা বোনেরা। আগামীকাল এই মাহফিলের গোটা প্যান্ডেল জায়গা থাকবে না, আপনারা দাওয়াত করবেন ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই দিলাম। ভাইয়েরা আমার, এই কথাটাই আপনাদের কাছে আমি বলতে চেয়েছিলাম, একটাই কথা বুঝাইতে চাচ্ছিলাম। আমার একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা যদি সঠিক আল্লাহর গোলাম হই, কারো পরিচয় কবরে লাগবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমি যদি আমার সন্তানদেরকে 10টা আলেম বানাই, 20টা আলেম বানাই, আর নিজে যদি নামাজ না পড়ি, আমার সন্তান তো কবরে যাবে না। কথা বলেন না কেন? আমার বাবার জানাজা নামাজ দিনাজপুর জেলার ভিতরে সব থেকে বেশি মানুষ হয়েছে। আচ্ছা বাবা, জানাজা নামাজে তোমার বাবার যদি দিনাজপুরে সব মানুষ আদায় করে, তাতে তোমার কি লাভ? কথা বলেন ঠিক কেন? জানাজা নামাজে যিনি অংশগ্রহণ করলো তার লাভ, তোমার কি লাভ? তুমি মারা গেল, তুমি মৃত্যুবরণ করলে, তোমার আমলের দরজাও বন্ধ, তোমার গুনারও দরজা বন্ধ, তোমার দুইটাই বন্ধ হয়ে গেল। তাহলে তোমার কি লাভ অন্যের মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করলে? বরং হায়াতের জিন্দেগিতে জমিনে যদি বসে একটা নিঃশ্বাসের বদলায় যদি একবার সুবহানাল্লাহ বলো, তো একটা সুবহানাল্লাহর বরকতে একটা উহুদের মতো সওয়াব আল্লাহ দিত তোমাকে। জোরে কোন ঠিক না? ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমাদের পাগুলো আগাই দাও, আমি তোমাদের পায়ে হাত দিই। মুরব্বী বাবারা, যাদের দাড়ি চুল পেকে গেছে, আপনারা আমাদের বাবার সমতুল্য, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আব্বা আপনারা এই আযানের সময় টেলিভিশনের সামনে বাজারের মধ্যে সময় কাটেন, বয়স হয়ে গেছে আব্বা, এখনো কেন নামাজ পড়েন না? এখনো কেন ইসলামের ভিতরে ঢোকেন না? কখন বুঝ আসবে? কখন মরার স্বপ্ন আপনার আছে? কখন আছে বলেন? এই যে ঈদের পরের দিনে, এই যে আপনাদের এই একটা নদীর একটা ঘাটা, সেইখানে সেই দৌলতিয়া ঘাটে একটা চলন্ত বাসের ভিতরে প্রায় 60 থেকে 65 জন যাত্রী ওই বাসের মধ্যে থাকলো। ওই বাসটা গোটায় যাইয়া স্টিমার, ওই জাহাজটা পাড়ি দিয়ে যায়, গোটা বাসটাই যায় পানিতে যায় ডুবে পড়লো। ওই পানির মধ্যে ঘাটের শুরুতে দৌলতিয়া ঘাট তো আমার দেখা আছে, ওই ঘাট দিয়ে তো আমি কয়েকবার গিয়ে মাহফিলও করেছি। সেই ঘাটের প্রায় গভীরতা ছিল প্রায় 70 থেকে 80 ফিট গভীর। সেই বাসটা, চলন্ত বাসটা যখন এই 70 থেকে 80 ফিট নিচের মধ্যে গেল, ওখানকার মধ্যে অনেক যুবক মানুষ ছিল যারা সাঁতার কাটতে জানতো, কিন্তু তারা মরার কথা ছিল না, তারা বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচার সুযোগ দেয় নাই। যুবক, তাহলে তোমরা বলো তো বাবা, তোমরা কিভাবে বাঁচতে পারো? তোমরা কিভাবে বাঁচার স্বপ্ন দেখো বলো? কথা কর ঠিক কিনা? শোনা, আপনাদের পায়ে হাত দেই, আপনারা আজান শুনলে আর বাহিরে কোনো থাকবেন না, মসজিদে যায় হাজিরা দিবেন। একটু জোরে করা আমি